ক্রস হলে কানগুলো ঝুলে থাকবে। ইউটিউবে আমি খুব একটা আসিও না, ঠিক আছে, আমি খুব রেয়ার বাচ্চা তুলি, মানে নাই তোলার মতো। পেছনে চুল বেঁধে নিলেই তো শাহরুখ খান হয় না। আমি অ্যাকচুয়ালি ডাক্তারের সঙ্গে থাকি। হ্যাঁ, আমি প্রেসক্রিপশন দেখে কাজ করি। 15 দিন ছাড়া ছাড়া 3 বার, তার 1 মাস ছাড়া ছাড়া 1 ইয়ার, 1 ইয়ারের পর থেকে 3 মাস ছাড়া ছাড়া হোল লাইফ, যতদিন বেঁচে থাকবে। এইটাই হচ্ছে সার্কেল। নমস্কার বন্ধুরা, আমি অনিমেষ। প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগের আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকে একটা নতুন ব্লগ। আজকে আমার ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে। কেন? আজকে পাপির কালেকশনের পাশাপাশি থাকবে আপনাদের জন্য প্রচুর কিছু ইনফরমেশন। কারণ আজকে আমরা যেই দাদার বাড়িতে এসেছি উনি কিন্তু প্যারাভেটের সঙ্গে যুক্ত আছেন। তাহলে আপনারা কিন্তু একসাথে অনেক কিছু ইনফরমেশন আজকে পেয়ে যাবেন আপনাদের বাড়ির পোষ্যের জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগকে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। সো লেটস গো, চলুন। তো আমি আজকে এসেছি সাঁতরাগাছিতে। তো দাদার কাছে আমি ডিটেলটা অনেক কিছু জানবো, অনেক ব্যাপারে জানবো, কারণ দাদার ডেপথ নলেজ আমি শুনেছি প্রচুর আছে। তো অ্যাজ ইট দাদাকে আমি মানে একটুখানি রিকোয়েস্ট করবো, দাদা আপনার নাম নাম্বারটা কাইন্ডলি শুরু করুন, তারপরে আমাদের ক্রমশ এগোবো ভিডিওর মাধ্যমে। আপনার দাদার নামটা কি? নাম শুভঙ্কর দত্ত। আচ্ছা, আপনার লোকেশন তো এখানে? লোকেশন হাওড়া সাঁতরাগাছি জগাছা। হাওড়া সাঁতরাগাছি জগাছা। এটা নিয়ারেস্ট লোকেশন হচ্ছে গিয়ে আপনার জগাছা ইলেকট্রিক সাপ্লাই। ইলেকট্রিক সাপ্লাই। আর যদি নর্মালি বাইক রুটে আসেন বা মানে কার রুটে আসেন, তখন সেক্ষেত্রে আপনার গ্রেট ইস্টার্নটাকে নোট করে চললেই হবে, তাই তো? সেখান থেকে আপনাকে কল করে নিয়ে আপনি সার্চ করে দেবেন। তো বন্ধুরা, আপনারা জেনে নিলেন। এবার চলুন দাদার কাছে কি কি আছে আপনাকে জেনে নিন। দাদা আপনাকে কি কি দেখাবেন আমাদের কাছে? আমার কাছে শুধু কালচার পাওয়া আছে, কালচার পাওয়াটাই মেইন। আচ্ছা, আপনি অ্যাজ এ ব্রিডার হিসেবে কি আপনি কালচার পাওয়াটাকে লাইক করেন নাকি না সমস্ত কিছু আপনি করেন? সমস্ত কিছুই লাইক করি, এই ব্রিডটাকে বেশি পছন্দ। আচ্ছা, তো ওয়েল এন্ড গুড বন্ধুরা, তাহলে চলুন। আর দাদা কিন্তু অলরেডি একটা বাই প্রফেশনে দাদা যুক্ত আছেন, সেটা দাদার কাছে একটু জানতে চাইবো। আমার মেন প্রফেশন হচ্ছে আমি ডাক্তারি করি। আপনি ডাক্তারি করেন অ্যাজ এ প্যারামেড হিসাবে? ডাক্তারি করি, ডাক্তারদের সঙ্গেই থাকি, থেকেই যা করার করি। এটা আমার শখ। আমি যে বাচ্চা যে তুলবো তারও কোনো ব্রিডারও নয়, অ্যাকচুয়ালি আমি প্রপার ব্রিডারও নই। মানে যে যখন হয় তখনই আর কি, নাহলে নয়। মানে যে আমার ঘরে এখনো পাগের সিন চলছে, মেটিং করাইনি, এরকম অবস্থা। এই ঘরের সামনে একটা ল্যাব আছে, ওর আজকে 5 বছর বয়স হয়ে গেছে, একবার বাচ্চা আমি তুলেছি। হ্যাঁ, মানে আপনার সেভাবে টাকা ছাপানোর ব্যাপারটা নেই না। তো ভালো, মানে আপনি চাইছেন যে আপনার সমস্ত বেবিগুলো আগামীতে যাই হোক না কেন, যেভাবে হোক না কেন, সমস্ত সুস্থ সবল হোক, ভালো একটা। কিন্তু আমার কাছে অল ব্রিড অ্যাভেলেবেল আছে। আচ্ছা, কেউ যদি চায় কোনো ব্রিড, আমি সেটা অ্যারেঞ্জ আরামসে করে দিতে পারবো। আপনি বেসিক্যালি রিসেলিং এর ব্যাপারটা কি করেন নাকি না? মানে রিসেলিং করি না বললে ভুল, কেউ চাইলে নিশ্চয়ই তাকে দিই, কিন্তু চাইলে হ্যাঁ চাইলে মানে রীতিমতো কাউকে যেমন অ্যাড করা কোনো বাচ্চাকে নিয়ে, ওই সব ব্যাপার নেই আমার কাছে। কেউ বললো এই বাচ্চাগুলো আছে, সেল করে দিতে হবে, তখন একটু ছবি টবি তুললো, এরকম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ একদম। তো চলুন বন্ধুরা, আমি জেনে নিলাম কিছুটা ডিটেল দাদার। এবার বাকিটা ডিটেল আপনাদের কাছে পুরো সমস্ত দিয়ে দিচ্ছি পাপি রিলেটেড। তো দাদা লেটস গো, দেখেন আজকে আমাদের কি দিয়ে স্টার্ট করছেন? কালচার পাম্প দিয়ে। কালচার পাম্প, ঠিক আছে, চলুন। তো দাদা এখন ধরে আপনার অনেকগুলো কালেকশনের কথা শুনলাম আমরা, খুব ভালো লাগলো। এবার পাপিগুলো সম্বন্ধে একটু ডিটেইলে যাচ্ছি। তো ডিটেইলস সম্বন্ধে একটু মানে এটা সম্পর্কে একটু একটু বন্ধুদের জানাবেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কালচার পম, প্রপারই কালচার পম, যেগুলোকে এখন কলকাতা পম বলে সেল করা হচ্ছে। কিন্তু আমি বলছি এটা কালচার পম, এটা পম কাটিং কালচার, মানে পম টাইপেরই কিছুটা হবে, বলবো না 90% বা 100% পম হবে। ঠিক আছে, মুখ দেখুন পুরো পমের মতনই, পুরো চ্যাপটা মুখ, ছোট্ট কান যেটা পমের হয়ে থাকে, একদম সুন্দর। টেল সেটিং দেখুন পুরো পিঠের মধ্যে পড়ে আছে, কোনো ভাঁজ নেই টেলে, সুন্দর, মানে হচ্ছে হেভি সুন্দর। বাচ্চার বয়স এবং প্রায় 64-67 দিন বয়স হয়ে গেছে, এবং প্রায় 2.5 মাসের কাছাকাছি হতেই যাচ্ছে আর কি। ফিমেল। এখন এই লিটারে আছে 3টে ফিমেল, আর অন্য একটা লিটারে আছে ওটা পুরো টয়। কাপে, মানে একটা কাপে 2টো ঢুকে যাবে, এরকম টয়। ঠিক আছে, ওর বয়স হচ্ছে আজকে 40 দিন করে বয়স।
ওইটা অ্যাকচুয়ালি 50 দিন 55 দিন না হলে ওই বাচ্চা ছাড়া যাবে না, কিন্তু বুকিং ওপেন আছে, বুকিং হচ্ছে অলরেডি। আচ্ছা দাদা, তো আপনি কতদিনের মাথাতে পেট প্যারেন্টের কাছে আপনারা প্লেসমেন্ট করেন? মোটামুটি ওই যে কোয়ালিটির বাচ্চা আছে মিনিমাম ধরে 47 to 50 ডেজ। 47 to 50 ডেজ? হ্যাঁ, নালে দেয়া যাবে না, একদমই তাই। নালে দেয়া যাবে না। ওই যে বাচ্চার ইয়ে মানে এতটুকু বাচ্চা, আচ্ছা, মানে এতটুকু যেরকম বাচ্চা হয় সেরকম সাইজ আছে 40 ডেজের বাচ্চা। মানে মানে খুবই ছোট, মানে একটা কাপে দুটো ঢুকে যাবে, দরকার পড়লে দেখিয়েও দিতে পারবো। হ্যাঁ, এতটাই ছোট, দেখিয়েও দিতে পারবো। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে ওইখানে হোয়াইট কালার আছে, যেটা খুব রেয়ার। তাই? খুব রেয়ার। তাহলে তো বন্ধুরা তাহলে দেখতেই হয়, এক্সাইটমেন্ট বাড়িয়ে দিচ্ছেন দাদা যেভাবে। তো দাদা আমাদের হাতে যা পাপি আছে আমরা একবার দেখতে চাই। এই দেখুন বন্ধুরা, এই একটা কালার আছে, আরেকটা যেটা খুব রেয়ার কালার, হালকা মানে টু মাচ মানে লাইট ওয়েট এটা। বাহ, আরেকটাও একটা সুন্দর কালার আছে, একদম ডিপ রেড কালার। আচ্ছা, এইটা খুব ডিমান্ডেবল কালার, মারাত্মক ডিমান্ডেবল। এটাকে বলে ট্যান কালার বলে? না না না, এটা রেড কালার। এটা রেড কালার? হ্যাঁ, পুরো ফেডেড হবে মানে জাস্ট না, এই না না এই হ্যাঁ, এই কালারটা দেখুন, তিন রকম কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দেখুন, এই দেখুন একদম সুন্দর ম্যাচিং, ডার্ক কালার, এটা ডার্ক কালার, একটু হালকা লাইট, এটা ফুল লাইট। বাহ, পুরো তিনটে মানে চাক্ষুষ আপনি যেভাবে দেখাচ্ছেন খুবই ভালো লাগছে। মানে লাইট, তার চেয়ে একটু ডিপ, তার চেয়ে ফুল ডিপ। ভেরি গুড। তিনটেই ফিমেল পাপি। তো মনে হচ্ছে যে এই তিনটেকে আমি নিয়ে যাই। একদম একদম টয় বাচ্চা, একদম টয় কাটিং, ছোট তো ছোটই হবে, ক্যারি করা একদম ইজি। একদম কি একটা বাস্কেটে একটা বাচ্চা চলে যাবে। আচ্ছা, মানে বড় অবস্থায়, অ্যাডাল্ট অবস্থায়। আর যখন এটা অ্যাডাল্ট হবে তখন কত বড় হবে? অ্যাডাল্ট হলে খুব বেশি হলে 2 কেজি। 2 কেজি? হ্যাঁ, ইভেন যদি মনে করেন যে চান ওর বাবাকে বা মাকে আমি বাস্কেটে ঢুকিয়েও দেখিয়ে দিতে পারি। তাই? হ্যাঁ, অবশ্যই। তাহলে একবার কি দেখাবেন? নিশ্চয়ই দেখিয়ে দেবো। চাই যে আগামীতে এরা কতটা বড় হতে পারে, একদম চাক্ষুষ আমরা দেখিয়ে দেবো। একদম। তো দাদা এর ব্যাপারে যখন আপনি জানিয়ে দিয়েছেন, এদের ডিটেলটা বললেন, এটা হচ্ছে 50 ডেজ এর 50 ডেজ কাছাকাছি। আর এরা সব একই লিটার। আচ্ছা, একই লিটার, 52 ডেজ এর কাছাকাছি। তাহলে বন্ধুরা দেখে নিন, আপনারা কাছে থেকে আবার দেখিয়ে দিচ্ছি। একদম ফুল 5 পিস। পাড়ের কোটটাও আপনারা দেখে নিয়েছেন, দাদা দেখিয়ে দিয়েছে, আমরা একবার হাত দিয়ে দেখিয়ে দেবো। হেভি কোট, তুলো পেঁজা তুলো একদম কোট দেখে নিন। মুখের পাঁচ একদম পুরো ফুল পাঁচ। টেল সেটিং দেখে নিন, একদম পিঠের ওপরে পড়ে আছে টেল সেট, দেখুন কোনো এক্সট্রা করে। এদের একটা জিনিস হচ্ছে কি, এরা যখন অ্যাডাল্ট হবে আস্তে আস্তে, এরা কতটা পরিমাণে এই শাউটিংনেস বা যে থাকে না একটা চেল্লামিল্লি, দেখুন এরা দুরন্ত প্রচন্ড, ওরা দুরন্ত প্রচন্ড পরিমাণে হয়। কিন্তু এবার বাকিটা কি বলুন তো, আপনার ছেলেকে আপনি কিভাবে মানুষ করবেন সেটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আপনার ছেলেকে আপনি ডাক্তারও করতে পারেন, আপনার ছেলেকে যদি সেরকম মানুষ করে তাহলে চোর ডাকাতও হতে পারে। বাস্তব কথা যেটা সত্যি সেটাই বলে দিলাম, বাংলা বাজারে বাংলা কথা একদম। আমার কাছে এই যে লোকে বলে পমেরিয়ান কামড়ায়, আমি ছেড়ে দেখি দেবো, মা বাবা সবাইকে ছেড়ে মুখের মধ্যে হাত ঢুকিয়ে দেখে নিন একটা পোড়া যদি কামড়ায়, তো কখনো কামড়ায় না। ওইটা সম্পূর্ণ রাখার উপর ডিপেন্ড করছে। ছোটবেলায় আপনার ছেলেকে যা মানুষ করা করে নিতে হবে। বড় অবস্থায় যদি ছেলে যদি এই অমুক জায়গায় যায়, অমুক এই করে, চর থাবড়া মারলে ছেলে রাগ হবে, ছোটবেলা বলে রাগ হবে না, ছোটবেলা ভয় পাবে, বড়বেলা ভয়টা চলে যাবে। না, একদম একদম। তো বন্ধুরা আপনাদের সামনে কোয়ালিটি দেখালাম। আচ্ছা দাদা, এবার আসি, এই যে লাল এই ব্ল্যাক সেটটাও চলে যাবে, এই ব্ল্যাক সেটটা পুরোটাই রিচ কালার চলে আসবে। এই যা ব্ল্যাক সেট দেখছেন হালকা হালকা, এই সব চলে যাবে। এই পুরো ব্ল্যাক ছিল, পুরো চলে গেছে, এই দেখুন আস্তে আস্তে নিচের দিকে নামে। ওকে, আচ্ছা। এই ব্ল্যাক সেট অ্যাকচুয়ালি দুদিকে যায়, একটা সামনের দিকে যায়, একটা পেছন দিকে যায়। পেছন দিকে কালোর দিকে আসবে লেজে, আর সামনের দিকে আসবে এই কানে। মুখের স্টক দেখুন কত ছোট। হ্যাঁ, মানে এদের যে নাজেলটা হয় না, মানে এই নোজের সাইডটা হয়, অ্যাকচুয়ালি নোজের সাইড দেখে কি বোঝা যায় যে কোনটা কি টাইপের হয়? হ্যাঁ, 100 বার। যেমন এগুলো হচ্ছে সব করা টেডি ফেস, সব করা টেডি ফেস, ওই জন্য এত মুখ চ্যাপটা হয়েছে। আচ্ছা, টয় ফেস আলাদা, যেমন এইটাও যেমন টেডি ফেস, এই দেখুন কত ছোট, দেখুন
এক আঙ্গুল। আর এইটা যেমন টয় ফেস, এটা যেমন টয় ফেস এসেছে, একটু বেরিয়েছে। আচ্ছা, এই কানগুলো দেখুন একটু বড়। তাহলে কি হবে? ক্রস হলে কানগুলো ঝুলে থাকবে, কানে ঝুলবে, আচ্ছা, যেগুলো বলে স্পিচের সাথে ক্রস। স্পিচের সাথে? হ্যাঁ, স্পিচের সাথে ক্রস হলে কান ঝুলবে। আমার ঘরে স্পিচও আছে, আমি সেটাও দেখি দেবো, স্পিচের মেলও আছে আমার। তো কি ক্রস আপনি কি বার করেছেন? না, কখনো আমি আজ পর্যন্ত করিনি। শুধুমাত্র সেটা সেপারেশনই রেখেছেন। হুম। আরে বন্ধুরা, আমি আরো একবার বললাম, কোয়ালিটি আপনাদের সামনে আছে। আচ্ছা দাদা, পিট কোয়ালিটি আর শো কোয়ালিটি, এটা ভাইটাল আমার কাছে। দেখুন, কালচার তো অ্যাকচুয়ালি তো শো কোয়ালিটি হয় না, আচ্ছা, ঠিক আছে? কালচার বলে কোনো জাত হয় না, কালচার অ্যাকচুয়ালি বেজন্মা। এই ব্রিডটা হচ্ছে বেজন্মা, আমি বলেই দিচ্ছি। এদের কোনো জাত হয় না। এই আমাদের মতো বা আপনাদের মতো কিছু লোকেরা এই ব্রিডটাকে তৈরি করেছে, যেমন দুধের সাথে গোলে মেটাচ্ছে। যেমন সিরজু, প্রপার সিরজু নিতে গেলে 20,000-25,000 টাকা দাম। লাসারও চোখ নাক মুখ ঝোলা, সিরজুর চোখ নাক মুখ ঝোলা লোমে। কি করছে? সিরজুর জায়গায় লাসা পুষে নিচ্ছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? ক্রস করে দিচ্ছে। না, লাসা আলাদা ব্রিড, সিরজু আলাদা ব্রিড। আবার সিরজুর সঙ্গে লাসাও ক্রস করছে। লাসা কিন্তু এক কালার হয়। লাসা এমনি হবে, গলা একটা সাদা টাই থাকবে, পায়ে সাদা মোজা, মাথায় তিলক থাকবে। লাসা যে ছাপা যেটা বেরোচ্ছে, ওটা লাসা হয় না, ওটা সিরজুই একমাত্র হয় বাই কালার। লাসা কখনো বাই কালার হয় না, ওটা সিরজুর সাথে ক্রস করে বার করছে বাই কালার লাসা। ঠিক আছে, ওই জন্য দামটা কম। লোকে কি করছে, সিরজু না কিনে লাসা কিনছে ওই জায়গায়। সেরকমই অ্যাকচুয়ালি অরিজিনাল পম নিতে গেলে আজকে অ্যাবাভ 60,000 অ্যাবাভ। অরিজিনাল পিওর পম যদি নিতে যায়, ঠিক আছে? ওই আজকে পিওর পমের জায়গায় পিওর পম লোকে পুষতে পারবে না, অনেক দাম, কস্টলি। ওই কত আছে এখন যে প্রাইসটা আপনি রেখেছেন এই পিট প্যারেন্টে যাওয়ার জন্য? 10,000। 10,000 একদম 10,000। আপনারা দেখে নিতে পারছেন। এই দেখুন, খুব লাইট ওয়েট। মানে এই বাচ্চা আমি বুক ঠুকে বলতে পারি, কলকাতায় আমি তো অনেক দেখি, তো এদিকে ওদিকে আমি খুব একটা বাচ্চাও তুলি না। আপনারা নিজেরাও আগে দেখেছেন হয়তো ইউটিউবে, আমি খুব একটা আসিও না, ঠিক আছে? আমি খুব রেয়ার বাচ্চা তুলি, মানে নাই তোলার মতো। তুলতে যে হবে এর কোনো মানে নেই, খুব রেয়ার। ওই এই বাচ্চাই আজকে কলকাতার বুকে আজকে পম বলে কাপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যেখানে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিয়ে টয় পম। কিন্তু অ্যাকচুয়ালি নয়, টয় পম বলে না এগুলোকে, টয় বাচ্চার অনেক দাম। ওইগুলোকে বলতে হয় পম কাটিং কালচার। টয় পমের মতো দেখতে হবে কিছুটা। বুঝতে পারলাম। পেছনে চুল বেঁধে নিলেই তো শাহরুখ খান হয় না, ঠিক আছে? সেম জিনিস। আমি সত্যি কথা আমার কথা একটু কাটা। না আপনি এটা বলছেন ঠিক আছে, কারণ কি ভালো লাগে, কারণ কি আমার অ্যাকচুয়ালি পাওয়া দরকার বন্ধুদের। কারণ কি আমার এইটা জিনিস বিজনেস নয়, এগুলো আমি শখে পুষি। আপনার অ্যাকচুয়ালি বিজনেস আমি অ্যাকচুয়ালি ডাক্তারের সঙ্গে থাকি। হ্যাঁ, আমি প্রেসক্রিপশন দেখে কাজ করি রীতিমতো। আপনাকেও কালকে তো বললাম রাত্রেবেলা শ্যামবাজার যাচ্ছি, লোকেশনটা কখন পাঠিয়েছি? রাত্রেবেলা 3:30-র সময় ঘরে ঢুকে, এমার্জেন্সি। ওনার সাথে আমার কথা হয়েছে লোকেশনের জন্য। উনি তখন অ্যাভেলেবেল ছিলেন এবং সেই সময় উনি অলরেডি পেশেন্ট বাড়িতেই ছিলেন। সো আমি বলবো দাদার সাথে একবার কন্ট্যাক্ট করুন, আপনারা যদি সুন্দর একটা পাপি আপনারা নিতে চাইছেন আপনাদের ঘরের জন্য এবং প্রপার গাইডেন্সে। আমরা তো এতক্ষণে আপনার এই একটা সেগমেন্ট দেখলাম, ভালো লাগলো। পাপি কালেকশন গুলো সত্যি সুন্দর, এবং আমি যে ইনফরমেশন গুলো পাচ্ছি আপনাদের থেকে, আগামীতে হয়তো বন্ধুদের জন্য অনেক পরিমাণে হেল্প হবে। প্রপার ডিওয়ার্মিং করানো হয়েছে, প্রপার ডিওয়ার্মিং হয়ে গেছে, মানে একটা ডিওয়ার্মিং যে বাকি আছে তা নয়। 3টে ডিওয়ার্মিং কমপ্লিট হয়ে গেছে। এবার যা হবে এক মাস পর। পাপি যখন হয় 15 দিন ছাড়া 3বার ডিওয়ার্মিং করানো উচিত, পার 1 kg 1 ml। তারপরে 1 মাস ছাড়া 1 ইয়ার, ঠিক আছে? তারপরে 1 বছর পর থেকে, 1 ইয়ারের পর থেকে 3 মাস ছাড়া 1 বছর, 3 মাস ছাড়া হোল লাইফ। 15 দিন ছাড়া 3বার, তার 1 মাস ছাড়া 1 ইয়ার, 1 ইয়ারের পর থেকে 3 মাস ছাড়া হোল লাইফ, যতদিন বেঁচে থাকবে। এইটাই হচ্ছে সার্কেল। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এদের বেসিক্যালি খাওয়া দাওয়াটা কি রকম টাইপের? দেখুন, অ্যাকচুয়ালি এগুলো পম ক্যাটাগরি কুকুর তো, এদের না খাওয়া দাওয়াতে একটু প্রবলেম হয়। খাওয়া দাওয়াতে প্রবলেম বলতে এরা না খাওয়ার একটা রোগ আছে। অনেকেই বলে আমাকে ফোন করে, দাদা খাচ্ছে না, এর কোনো ওষুধ নেই, কোনো মেডিসিন নেই। এইটা হচ্ছে সিস্টেম, হচ্ছে পমকে সবসময় কম খেতে দিতে হয়, খিদে টানে দিতে হয়।
অল্প দেবেন, ভাত না দিলেও চলবে, 2 পিস চিলি চিকেনের পিস দিন না। চিলি চিকেনের পিস? হ্যাঁ একদম 2 পিস চিলি চিকেনের পিস, একটু রাঙা আলু, লাল আলু, অল্প একটু লাউ, একটু কুমড়ো, ব্যাস স্যুপ করে ওইটাই দিয়ে দিলেন। ওটা লাঞ্চ। সকালবেলায় উঠে একটু ওটস, নর্মাল ওটস, একটু 1 চামচ টক দই, টিফিন। হ্যাঁ, আর রাত্রেবেলায় রুটির উপরে পাতলা ছালটা। আচ্ছা, আপনার এই মানে ক্যাটাগরিটা, মানে অলরেডি পম যে ক্যাটাগরিটা আছে, এটা আপনি কাদের জন্য সাজেস্ট করছেন? কারণ আমি নিজে পার্সোনালি একটুখানি অ্যাগ্রেসিভ লাইক করি, জাস্ট লাইক রড বলুন বা জার্মান শেপার্ড। হ্যাঁ ঠিক আছে, আমিও দেখুন অ্যাগ্রেসিভটা আমিও লাইক করি, কিন্তু অ্যাগ্রেসিভ লাইক করাটা বড় ব্যাপার না। এখনকার যা দিনকাল পড়েছে, এখন সবাই ব্যস্ত। একদম। অ্যাগ্রেসিভ কুকুরকে ইয়ে করতে গেলে তাকে টাইম দিতে হবে। যেমন জিএসডি বলুন, জিএসডি হচ্ছে ওয়ার্কিং ব্রিড, তাকে 2 ঘন্টা মিনিমাম হাঁটাতে হবে, 1 ঘন্টা, যেটা মানুষের কাছে আর টাইম নেই। যে মানুষের যে ইয়েটা আছে, এখনকার মানুষের কর্মজীবন খুব হাই হয়ে গেছে। কখনোই না, সবাই টাকার পেছনে ছুটছে, বাস্তব কথা, সবাই টাকার পেছনে ছুটছি, কর্মজীবন হাই হয়ে গেছে। এখন আমার মনে হয় ছোট ব্রিড নেওয়া সব জায়গায় ক্যারি করতে সুবিধা। সামান্য দেখুন, এখন একটা ক্রেসে রাখতে গেলে, পম রাখতে যান 500 টাকা চার্জবে, পমের খরচা কত, মাসে 500 টাকা খরচা কিনা সেটাই সন্দেহ। ও তো রোজের রোজ 500 টাকা চাইছে। ঠিক আছে, তার চেয়ে ভালো পমকে ক্যারি করে নিয়ে চলে যাবো। ক্যারি করে নিয়ে চলে যাবো। আচ্ছা, ক্যারি যেটা বলছেন, এটার জন্য কি মানে ট্রেন বা অন্য কোথাও কি মানে পারমিশন? 100 বার পারমিশন হবে, 100 বার কেন পারমিশন হবে না? কারণ কি ওটার জন্য প্রপার ভেটেরিনারি ডক্টর হবে, ডক্টর হতে হবে, সার্টিফাইড ডক্টর, যার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তার ফিট টু সার্টিফিকেট দিতে হবে তাকে। আচ্ছা। আর তার যে ভ্যাকসিনেশন গুলো করা আছে, সেই ভ্যাকসিনেশনে তার স্ট্যাম্প মারা থাকবে, তাহলে করে রীতিমতো 100 বার ক্যারি করতে পারবে। বাহ, এটা একটা সুন্দর ইনফরমেশন পেলাম, কারণ বন্ধুরা অনেকেই জানতে চান। আমি আজকে তাদের জন্য এই কোশ্চেনটা করলাম। আজকে গেল পুনে, আজকে সকালবেলা পুনে গেছে। আমি আজকে আমার সিনিয়রের কাছ থেকে, এক সিনিয়রের কাছ থেকে আমি ফিট টু সার্টিফিকেট আনালাম, করিয়ে দিয়ে তারপরে আমি ভ্যাকসিন গুলো আমি করে দিয়েছিলাম। মানে উনি পাঠিয়েছিল ভ্যাকসিন গুলো করতে, বলেছিল স্ট্যাম্প গুলো যেদিন আসবেন, সে উনি অ্যাভেলেবেল ছিল না, যেদিন আসবেন সেদিন স্ট্যাম্প গুলো এসে মেরে নিয়ে যেতে। সে আজকে গিয়ে পাঠিয়ে দিলাম, সে গিয়ে স্ট্যাম্প গুলো মেরে নিয়ে আসলো, আর ফিট টু সার্টিফিকেটে ইয়ে করে নিয়ে আসলো। অবশ্যই সুন্দর একটা জিনিস আমাদেরকে জানালেন, পুনেতে গেল। তো দাদা চলুন এবার নেক্সট আমাদের কি কালেকশন আছে আপনাদের? আপাতত এখানে কিছু অ্যাডাল্ট আছে, আমি দেখিয়ে দিই। ওকে রেস্কিউ করেছিলাম আমি। আচ্ছা, কি করে, মানে এর হিস্ট্রি কি আছে? ওর হিস্ট্রি, একজন সেল করবে বলে বলেছিল, তখন ও 8 মাস 9 মাস বয়স, স্কিন ক্যান্সার। ওকে, স্কিন ক্যান্সার। ওকে ওকে মানে যে পাস্টের ভিডিওটা আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? এখন তো তাও তো ইদানিং আমার র্যাশ হচ্ছে, মল্ডিং হচ্ছে বলে হালকা হালকা র্যাশ হচ্ছে, আবার মেডিসিন দিয়ে দেবো, এই মল্ডিংটা কমপ্লিট হয়ে যাক। স্পিচ, আমার স্পিচটা খুব শখের, কত বড় দেখুন। কত দিনে? এর বয়স 5.5 বছর হবে। ওর নাম ওই জন্য শখ করে আমার রাজা রাখা, রাজার মতো বলে, কেশর টেশর জ্বলে, খুব শখের আমার। কিন্তু কামড়ায় না, কামড়ায় না। এর এর মেটিং এর খুব ডিমান্ড, এর মেটিং এর, ব্রিডিং এর হিউজ ডিমান্ডেড। হ্যাঁ, মারাত্মক মানে জন্ম নেয় ওভার, একটু হেলদি। 17 কেজি বডি ওয়েট, 17 কেজি বডি ওয়েট। 17 কেজি? হ্যাঁ। আর এখানে এই যে আরেকজন ধুরন্ধর ব্যক্তি, ও হচ্ছে ও যন্ত্র বীজ। ও সারাদিন এই যে এরা দুজন এই করে, সারাদিন এই দৌড়ে বেড়াচ্ছে। তিনটে আমি রীতিমতো অ্যাডাল্ট দেখছি রাইট নাও। আরো কি আছে? হ্যাঁ, মানে এই তিনজনই তো মানে রীতিমতো মানে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। আরো আছে, নিচে আরো আছে। আমার ওইসব ট্রেনের কোনো ব্যাপার নেই, আমার শখের জিনিস শখে থাকে, শখের জিনিস শখে থাকে। রাজা
কাছে এটা মিল আছে। হ্যাঁ স্টাডির জন্য আপনি মোটামুটি কত কেমন চার্জ করেন? আপনি কি করেন নাকি না? হ্যাঁ, আমি মেটিং করাই। স্টারে যেরকম হ্যান্ডেলিং যা লাগে। দাদা এর ডিটেলটা একটুখানি বলে দাও। এই প্রথমবার মা হয়েছে, এর প্রথমবার মা, আচ্ছা প্রথমবার মা, ওরই বাচ্চা, ওয়াও। ওরই বাচ্চা এগুলো। এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর কিউট পাপি দেলা। আমার তো কিন্তু একদম দারুণ লাগবে। আপনারা আসুন, আজকে কিন্তু বারে বারে বলছি, আপনারা এসে দেখে বুঝে নিন দাদা। তো আমি এমনিতে বাচ্চা দিক করে যাবো, তো যদি একটুখানি আমাদের এই ডিটেলটা একটু হালকা বিস্তার বলে দাও। এইটা হচ্ছে ওর মা, এও কালচার পম। আচ্ছা ঠিক আছে, খুবই শর্ট সাইজ, দেখে নিন, খুবই শর্ট সাইজ, খুবই শর্ট সাইজ, ছোট্ট ইয়ে মুখ, স্পিচের মতো স্ন্যাপি মুখ নয়, শিয়ালের মতো। ঠিক আছে, এ শুধু লোমটা মল্ডিং হচ্ছে, সবাই জানে, যারা প্রপার যদি ব্রিডার হয়ে থাকে তারা জেনে থাকবে যে বাচ্চা হলে মল্ডিং হয়। ঠিক আছে, একদমই তাই। মানে বাচ্চা হওয়ার পরে দেখাতে চায় না, আমি 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 ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি বাচ্চা হলে মল্ডিং হয়, প্রপার মল্ডিং। হ্যাঁ, এখন মল্ডিং সেশনই আছে, এরপর যে লোমটা বেরোবে আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। মানে হ্যাঁ, এই বাচ্চা হলে মল্ডিং হচ্ছে, দেখুন না, এই দেখুন, এমনি টানলেই দেখুন লোম উঠবে, এই দেখুন, টানলেই লোম উঠবে। কমন জিনিস, বাচ্চা হলে মল্ডিং হয়ে থাকে, ন্যাচারাল। এই যে বেবি আমরা দেখলাম অলরেডি 3টে বেবি হয়েছে। হ্যাঁ, 3টেই বেবি হয়েছে। এজ কত? মানে মায়ের এজ কত? এর এজ হচ্ছে আজকে 2 বছর। আজকে 2 বছর? হ্যাঁ। আর এতে বেবি আমি সেকেন্ড সিজনে কখনো মিটিং করাই না। আচ্ছা। আমি 2 বছরে করাই, 3.5 বছরে করাই, তারপরে 4.5-5 বছরে একবার করাই, ব্যাস স্টপ। হ্যাঁ, আর করাই না। তারপর তুমি কি অ্যাডাল্ট কি মানে ইয়ে করো না বাড়িতেই দাও? না, বাড়িতেই রাখি আমি। আপনি তো দেখিয়ে দিলাম তো, ওই যে ছবি তো দেখলেন তো, মারা গেছে। তাহলে অত বছর থেকে তো আমার কোনো কাজেই তো না, তাহলে রেখেছিলাম কি বাকিটা। অবভিয়াসলি বন্ধুরা, মানে আমার যতটুকু ভালো লাগছে দাদার সাথে কথা বলে, কারণ কি আমি আপনাকে আমি প্রপার ইয়ের মতো দেখি না, কারণ কি আমি যদি ইয়ে সেরকমই হতো, আপনাকে আমি পাগটা যেটা দেখলেন আপনারা বন্ধুরা, তাহলে পাগের অরিজিনালি যে ইয়েটা যখন আমি এনেছিলাম পাগটাকে, কি অবস্থায় এনেছিলাম, কিভাবে অবস্থায় রেস্কিউ করেছিলাম, সেটা আপনাকে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে ওই পাগটা যে এইরকম হয়ে দাঁড়াতে পারে, যার ভিডিও তাকে পাঠিয়েছি সেই বিশ্বাস করতে পারছেন যে ওর পাগ আছে। আমাকে যে কবে নিয়েছিস, এরকমও হয়েছে। কারণ ওই পাগের ভিডিওটা অনেক জায়গায় গেছে, আগেও যে কটা ভিডিও গেছে, আমার তো খুব কমই ভিডিও যায়। সবাই আমাকে জিজ্ঞেস করছে, দাদা কি করে পাগটাকে ইয়ে করলেন। মানে ভালো কমেন্টই পেয়েছি, কোনো খারাপ কমেন্ট আসেনি। আচ্ছা, বাহ। তো দাদা এবার ডিটেইলটা একটুখানি বলে দাও। আমরা উপরে যতটুকু মানে ভিডিও দেখলাম, হ্যাঁ, এটা বাবা, এটা হচ্ছে বাবা। হ্যাঁ, একদম বাবা মা দেখেই নিয়ে যাবেন। আমি তো বলছি, এখনো বলছি, বাবা মাকে দেখবেন, নিয়ে যাবেন। কোনো কাপে ঢোকানো টাপে ঢোকানোর ব্যাপার নয়, আপনারা নিজেরা এসে কাপ নিয়ে এসে ঢুকিয়ে দেখে নিয়ে যাবেন। নিজেরাই দেখে নেবেন কোনটা টি কাপ আছে, কোনটা মগে আছে, কোনটা ঘটিতে আছে, কোনটা বাটিতে আছে। ঠিক আছে, এটা হচ্ছে বাবা। কিলো 1.5 ওয়েট নয়, 1 কেজি 370 গ্রাম ওয়েট। দেখে নিন, 2 বছর হয়নি এখনো। এইগুলো হচ্ছে ওই কালচার গুলো। তার মাকেও দেখিয়ে দিচ্ছি, মা এখন ফুল মল্ডিং এ আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা কাস্টমার দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন সামনাসামনি। ঠিক এই কোয়ালিটি বা এর থেকেও ভালো কোয়ালিটি, এর চেয়েও ভালো কোয়ালিটি। তো লোম, আমি তো লোম তো কেটে রাখি, ম্যাক্সিমামটা লোমটা আমি কেটে রাখি, ট্রিমার দিয়ে ছোট করে দিই। আচ্ছা, তুমি গ্রুমিং পার্টটা দেখো দাদা। হ্যাঁ 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 হ্যাঁ। মানে তোমার কাছে রীতিমতো যে সাপোর্ট গুলো লোকেরা মানে তোমার থেকে নিয়ে যে সাপোর্ট গুলো পাবে, সেটা হচ্ছে এক তো তোমার গ্রুমিং সেকশন, যেটা খুব হেয়ারি হলে পরে ঘরে গিয়ে ভ্যাকসিনেশন করি, আর ভ্যাকসিনেশন, আর গিয়ে ভ্যাকসিনেশন, স্যালাইন ইনজেকশন। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পারলেন, দাদার থেকে আসুন। দাদার সমস্ত ডিটেলটা আমরা আরো একবার বলছি, ডিসক্রিপশন বক্সে তো দেওয়াই আছে, ভিডিওর মধ্যে দেওয়া আছে তার নাম্বার। আপনারা দাদার থেকে আসতে পারেন এবং সমস্ত কিছু পাপি কালেকশন গুলো আমরা আরো আছে, কিন্তু শুধুমাত্র এটাই থেমে নেই।
আমার সঙ্গে থাকে, কিছু করার নেই, এটা যে আমার বাহু, আচ্ছা থাকবেই। ও আমার 24 ঘন্টা আমার সঙ্গে, রাস্তায় বেরোর কোনো ছাড়া, কোনো লিস্ট থাকে না, ও যেখানে যাবো সেখানে। মানে ঘোড়া ফ্যামিলি। হ্যাঁ, ও আমার সঙ্গেই থাকে চিরকাল। ও ওই জন্য খাটে একা শোয়, খাটে কাউকে শুতে দেবে না। তো দাদা এতক্ষণ ধরে তো হালকা বিস্তারিত একটু তুমি জানো, তো এই ডিটেলটা তুমি যদি কাইন্ডলি বলতে জানাও। এ হচ্ছে কালচার পম, ছোট্ট কান, ছোট্ট মুখ, দেখে নিন, হিউজ লোম। একটা লোম তো কেটে দেওয়া হয়েছে, এই যে পেছনের লোমটা সব কেটে দেওয়া হয়েছে, যেহেতু বাচ্চা হয়েছে, হ্যাঁ যে বাচ্চা হলে ক্যাচারের ময়লাগুলো বেরোয়, ওই জন্য লোম কেটে দেওয়া হয়েছে। এই দেখুন, এখনো বাচ্চা দুধ খায়, নিপিলও দাঁড়িয়ে আছে। তো ওর কটা বেবি হয়েছে? ওর 4টে বেবি হয়েছে। 4টে বেবি? হ্যাঁ, 4টে বেবি হয়েছে। আর বেবি তো মানে হচ্ছে হেভি কোয়ালিটি। তুমি দেখাও, কারণ তুমি উপরেও তখন প্রচন্ড হাইট বাড়িয়েছো আমাদের। হ্যাঁ, এই ল্যাজের চেয়ে ছোট ছোট হবে ওর, এত ছোট বেবি। তাই? হ্যাঁ, বেবি আমি এক্ষুনি করে দেখিয়ে দিচ্ছি। বেবির বয়স হয়েছে 41 কি 44 ডেজ হবে, কিন্তু বেবি আমি ছাড়বো মোটামুটি 50-55 দিনে, ওপেন বুকিং আছে। আমি এত ছোট বাচ্চা ও দেয়া যাবে না, মানে টয় বলতে হবে, টয় পম বলবো না, টয় পম কাটিং কালচার কখনই আমি বলবো না, পম। এই বেবি দেখিনি, ছেড়ে ছেড়ে দাও, হ্যাঁ খাঁচাটা ছেড়ে দাও। হ্যাঁ, খাঁচাটা খুলে দাও ওপর দিকে। হ্যাঁ, দেখুন বেবি। এই মাল্টি কালার একটা যেটা বেরিয়েছে, এটা খুব রেয়ার। আর এখানে টোটাল আছে আমি দেখছি 1 2 3টে, মানে টোটাল হলো 4টে। হ্যাঁ, এই একটাই ফিমেল আছে মাল্টি কালার, বাকি 3টে আচ্ছা মেল। এই হচ্ছে ফিমেল? হ্যাঁ, এই হচ্ছে শুধু ফিমেল, বাকি 3টে মেল। ওই যে মায়ের দুধ খাচ্ছে, বাচ্চার মুখে স্টক দেখে নিন, মুখে স্টক দেখুন, পুরো টয় কাটিং। কত ছোট বাচ্চা দেখুন, এই দেখুন। এখনো তার লোম টোম কোনো ব্রাশ নেই, ব্রাশেবল নেই। এইটা তো আরো ছোট, ওর চেয়ে ছোট হচ্ছে এই, আরো ছোট। কান দেখুন কতটুকু কান, মুখের স্টক দেখুন কত ছোট, একদম এতটুকু মুখ, 1 আঙ্গুল হবে না, কত ছোট দেখুন। আর কেউ দেখে বলবে 41 to 44 ডেজ হবে, একদম ছটপটে চরমনে বাচ্চা দেখুন। আচ্ছা এই বাচ্চাগুলো এই ওর সাথে একদম ওকে? হ্যাঁ 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 হ্যাঁ, ডিমান্ডেবল কালার, এই দুটো কালার খুব ডিমান্ডেবল কালার। এটা হালকা লাইট কালার, এটা হচ্ছে মাল্টি কালার, ওইটা হবে হোয়াইট কালার। এই হোয়াইটটা আমি একদম আনকমন, ধরতে গেলেই পালাবে ফুরুত ফুরুত করে। একটু বারবার করা যাবে? আরে হ্যাঁ, কেন বারবার করে? আরে গেটিও তো দুধ দিচ্ছে না। না, এই সেই খুব ডিমান্ডেবল কালার এগুলো, 3টে কালার খুব ডিমান্ডেবল। এই 3টে কালার, কত ছোট ছোট বাচ্চা দেখুন, একটা বাস্কেটে এরকম 5টা 6টা বাচ্চা ঢুকে যাবে। আর সব বাচ্চা জলই বাচ্চা, লোকে ভাবে এই সবে হয়তো হয়েছে, এত ছোট ছোট বাচ্চা। সবচেয়ে মজার জিনিস হচ্ছে টেল গুলো দেখলে বোঝা যাবে কত ছোট ছোট টেল, যেটা স্পিডস এর হয় না। যেটা স্পিচ কুকুর বা ক্রস হয়ে যায় তাহলে টেলটা ভাঁজ থাকবে। আচ্ছা যেটা কোনো কোনো কুকুরের দেখুন ভাঁজ নেই, দেখুন এই দেখুন ওপরে নিজেই তুলে রাখছে, ভাঁজ নেই, দেখে নিন, এই দেখুন ভাঁজ নেই, ওর মায়েরও ভাঁজ নেই, ওরও ভাঁজ নেই, দেখুন
পুরো একটা। আচ্ছা, এর প্রাইস কেমন হচ্ছে? অ্যাপ্রক্স 15,000। এটা কি কোনোভাবে নেগোশিয়েবল? 100 নেগোসিয়েবল তো অবশ্যই আছে। দেখুন আমি তো আর রাখবো না, তো আমি ধরেও রাখতে চাই না, সে আমি নেগোসিয়েবল করে দিয়ে দেবো। অ্যাজ এ ব্রিডার হিসেবে আপনি এদের মানে পেট প্যারেন্ট কেমন দেখতে চাইছেন? পেট প্যারেন্ট বলতে গেলে অবশ্যই ভালো প্যারেন্ট না ধরলে আমি দেবো না। নিশ্চয়ই সেটা 100 বার। হবে। আমি কি এইসব বাচ্চা সময়টা কতক্ষণ দিতে হবে? না, এইসব ছোট এইসব কুকুরের বাচ্চার পেছনে, পাপির পেছনে বেশি টাইম দিতে হয় না। আচ্ছা, একদমই টাইম দিলেও চলবে এরকম, কারণ কি এরা অ্যাকচুয়ালি একা একাই খেলতে বেশি ভালোবাসে। আচ্ছা। বাবা, এই কি করছে? দরজা খুলবে। তো দাদা, এই তোমার কালেকশন আই নো মানে খুব ভালো লাগলো, এতক্ষণ ধরে সুন্দর একটা কালেকশন দেখালে আমাদেরকে। আর অবভিয়াসলি দাদা এদের প্রাইস সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন, এত নিট এন্ড ক্লিন আপনারা দেখতেই পাচ্ছেন। তো দাদাকে একবার আমি সাজেস্ট করবো, দাদা তোমার নাম নাম্বারটা আরো একবার বলুন দাও বন্ধুদের। আমার নাম হচ্ছে শুভঙ্কর দত্ত, লোকেশন হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নাম্বার হচ্ছে কি 8100035206। এটা হোয়াটসঅ্যাপ প্লাস কলিং। আরেকটা শুধু কলিং নাম্বার আছে 9123745590। আচ্ছা, আর 24 আওয়ার্স যখন ইচ্ছা কল করতে পারবেন। তাহলে বন্ধুরা, তাহলে দেখলাম অলরেডি সত্যি দাদার কালেকশন সমস্ত কিছু দেখলাম, আপনাদেরকে দেখালাম। আপনারা পেট প্যারেন্টস যদি আসতে চান দাদার কাছে, তাহলে অফিসে আসবেন। দাদা কলিং নাম্বার দিয়ে দিয়েছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছেন, কন্ট্যাক্ট করুন, আসুন। আর এত সুন্দর সুন্দর কিউট পাপিস গুলোকে নিয়ে যান। আর আমাদের পাশে আছেন আরেকজন, ওগো 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 ওগো। থ্যাংক ইউ দাদা, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা টাটা। সো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার ব্লগটা? আশা করি অন্যান্য ব্লগের থেকে এই ব্লগটা একটু ইনফরমেটিভ দিতে পারলাম। আপনারা ওনাকে ফলো করুন, ওনার নাম্বারটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো ওনাকে কল করুন, জানুন আপনার কি প্রবলেম হয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু ওনার থেকে পেয়ে যাবেন। কারণ আগামীতে সিজন চেঞ্জ হচ্ছে, আর উনি কী বলতে পারেন সেটা আমরা সমস্ত কিছু কিন্তু ওনার সাথে ডিসকাস করব আগামী দিনেও। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।